হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সাফরের মাম্মার ভিডিওর জন্য কে কে অপেক্ষা করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। বিয়ের আগে যখন খাওয়া দাওয়ার সময় হতো তখন কেন জানি একাই ঘর থেকে সরে যেতাম, নিজের কাজে চলে যাইতাম, কোনো কাজে ব্যস্ত থাকতাম, হয় মোবাইল টিপতাম নয় পড়াশোনা করতাম। তখন সবাই মিলে ডাকাডাকি করতো, কেউ না ডাকলে কেন জানি খেতে যেতে ইচ্ছা করতো না, শুধু মনে হতো আমাকে কেউ কেন ডাকছে না, এত রাগ হচ্ছে, এরকম মনে হতো। আর এখন খাওয়ার সময় হলে আগে দৌড়ায় যায় দুই ছেলের জন্য খাবার রেডি করতে। কোথাও দাওয়াত খাইতে গেলেও এমন হয়, নিজে খাওয়ার আগে আগে বাচ্চাদের খাওয়ায় নিতে হয়, তারপরে আবার খাওয়া শেষ করি কোনো মতে তাড়াহুড়া করে নাকে মুখে দিয়ে। তারপরে আবার চিন্তা হয় যে বাচ্চা তো খাওয়ার আগে ঠিকমতো মাছটা খায় নাই, মাছটা আবার বেছে খাওয়াই, গোশটা খায় নাই, তার দেখি আর একটু গোশ খাওয়াতে পারি কিনা। এখন খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু ঘুম পাড়াই। বিয়ের পর মা হয়ে যাওয়া মানে তো জীবনটা পুরোই গেল, আর কোনো শরীর অসুস্থ হওয়া যাবে না, আপনার শরীরে অসুস্থতা বলে কোনো শব্দই আসা যাবে না, এমন একটা অবস্থা। রেস্ট তো দূরের কথা, ছুটি ছাটা তো দূরের কথা। তো অনেক তো দুঃখ শেয়ার করলাম, এখন একটু দুই ছেলেকে ঘুম পাড়ায় একটু কাজ করতে যাব। এখন আর আজকে শোয়ার টাইম নাই, কারণ গতকাল রাতে আমি একটু ডাবলি বুট ভিজায় রাখছিলাম, এখানে প্রায় 250 গ্রামের মতো ডাবলি আছে। তো আমার খুব ইচ্ছা হচ্ছিল নিজে হাতে একটু চটপটি রান্না করে খাবো, এই জন্য আর কি। তো রাতে ভিজায় রাখছিলাম এই জন্যই যে সারা রাত ভিজলে পরে এটা সিদ্ধ হতে একটু কম সময় লাগে। তো এখন সেটা একটু সিদ্ধ দিয়ে দিলাম, প্রেশার কুকারে করে দিয়ে দিলাম, 5-6টা সিটি উঠলে হয়ে যাবে। আর এদিকে আমি একটু টকটা রেডি করে নিচ্ছি। আচ্ছা আপুরা, আপনাদের একটু জিজ্ঞাসা করি, আপনাদের যখন জামাইয়ের সাথে খুব ঝগড়া হয় বা রাগারাগি হয় তখন কি সেই ঝাল বাচ্চার উপর ঝাড়েন? আমার কেন জানি বারবার বাচ্চাদের উপর ঝাল ঝাড়তে ইচ্ছা করে, আবার ঝাল ঝাড়ার পরে খুব করে বাচ্চার নিয়ে কান্নাকাটি করি, বাচ্চাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে খালি কাঁদতে ইচ্ছা করে, কাঁদতে ইচ্ছা করে। আমার এত ইচ্ছা করে কেন বলেন তো? আপনাদের কি কি ইচ্ছা করে? আপনাদের কি এরকম হয়? আমাকে একটু বলেন। এই যে এরকম যে মরিচ দেখতেছেন, এই মরিচের মতো গাটা জ্বালা করে, তখন এই জ্বালা খালি বাচ্চাদের উপর ঝাড়তে ইচ্ছা করে, আবার বাচ্চাদের নিয়ে কাঁদতেও ইচ্ছা করে। কারণ বাচ্চাদেরকে যখন বকি তখন বাচ্চারা কান্না করে, আর বাচ্চার কান্না তো সহ্য হয় না, বাচ্চার কান্না দেখলে পরে নিজেরই বুকটা ফেটে যায়। তো এইরকমই হয় আমার সাথে। আর এই যে আমার চটপটি হয়ে গেছে, ক্রিং ক্রিং। আমি আপনাদেরকে আজকে রেসিপি দেইনি, কোনো রেসিপি দেইনি, আজকে খুব শর্টকাটে করেছি। অনেক বেশি সময় নাই, আর বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি সময় নিয়ে করার সময় মানে এত সম্ভাবনা, এত ধৈর্যও নাই। যে গরম, এই সময় চুলার পাড়ে থেকে রান্না করা মানে তো একটা বিশ্বজয় করে করে আসার মতো অবস্থা। তারপরেও জামাইরা বোঝে না। তাহলে বলেন জামাইদের সাথে ঝগড়া হবে না কেন? কেন ঝগড়া করব না আমরা মেয়েরা? তারা তো অফিস করে, ঠিক আছে, না হয় তাদেরও কষ্ট হয়, কিন্তু পুরুষ মানুষ তো তৈরিই হয়েছে কষ্ট করার জন্য। মহিলা মানুষ কি কষ্ট করার জন্য তৈরি হয়েছে? মহিলা মানুষের এই মোলায়েম ত্বক, হাত, এত সুন্দর চেহারা, এইগুলো কি কষ্ট করার জন্য? তো যাই হোক, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।